আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। নতুন দিনে নতুন একটি ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করি আমার আজকের ভিডিওটিও আপনাদের খুব ভালো লাগবে এবং পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। পৃথিবীর সকল মেয়ে সন্তানের বাবা-মাকে একটা শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। কারণ আজকের ভিডিওতে মেয়ে সন্তানদের নিয়ে কিছু কথা বলবো আপনাদের সাথে। প্রত্যেক বাবা-মায়ের জন্য মেয়ে সন্তান হচ্ছে আল্লাহর দেয়া শ্রেষ্ঠ নেয়ামত, আল্লাহর দেয়া রহমত এবং যে পরিবারে মেয়ে সন্তান থাকে ওই পরিবারটি হয় বরকতময়। ইসলাম বলে যে ঘরে আল্লাহ তাআলা কন্যা সন্তান দান করেন সেই ঘরটি বরকতময় হয়ে যায়। আর ওই কন্যা সন্তান যখন বড় হয় তখন সে তার ভাইয়ের জন্য বরকতময় হয়। আবার ওই কন্যা সন্তান যখন বিয়ের উপযুক্ত হয় তখন সে তার বাবার জন্য বরকতময় হয়ে যায়। যে বাবার দুটি কন্যা সন্তান আছে ওই বাবা দুটি জান্নাতের মালিক। আল্লাহ তাআলা খুশি হয়ে যে ৩টি জিনিস পৃথিবীতে দান করেন তার মধ্যে যেকোনো ঘরে কন্যা সন্তান দান করা হচ্ছে একটি। যে পিতামাতা একাধিক কন্যা বা মেয়ে সন্তানকে সুষ্ঠুভাবে ইসলাম মোতাবেক লালন পালন করে বিয়ে দেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তাদের জন্য জাহান্নাম অন্তরায় হয়ে যায়। একমাত্র ইসলামী কন্যা সন্তান মানে নারীদেরকে সম্মান, মর্যাদা এবং সবথেকে বেশি অধিকার দিয়েছে। এত কিছু জানার পরেও আমাদের সমাজে অনেক পরিবার আছে যারা মেয়ে সন্তান হলে সন্তুষ্ট হতে পারে না, পুত্র সন্তান হলে বেশি সন্তুষ্ট হয়। আল্লাহ দরবারে অশেষ শুকরিয়া। আলহামদুলিল্লাহ আমাদের ৩ জন সন্তানের মধ্যে আমাদের মেজ সন্তানই হচ্ছে আমাদের মেয়ে সন্তান। আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের মেয়েকে লালন পালন করছি, যত্ন করছি এবং ওর প্রয়োজনগুলো পূরণ করছি। ছেলে-মেয়ে আমাদের ২ জনের মধ্যে কোনো আলাদা আদর যত্ন নেই। ৩ জনই আমাদের সন্তান। ৩ জনের মধ্যে আমরা সমানভাবে দায়িত্ব পালন করে যাচ্ছি। ছোটবেলা থেকে আমার মেয়েটা সাজগোজ করতে একটু বেশি পছন্দ করে। আমি যেসব জিনিস দিয়ে সাজতাম ওকেও সেই জিনিসটাই দিতে হতো। আমি চুড়ি পরলেও ওকেও ছোট, ছোট চুড়ি কিনে দিতে হতো। এখন আমার মেয়ের বয়স ৮ বছর চলে। ও ক্লাস 3 তে পড়ে। কোনো জিনিস চাইলে দিতে একটু দেরি হলে এতটাই রাগ করে থাকে যে তাড়াতাড়ি দিয়ে দিতে হয়। আর ও কখনো এমন কোনো জিনিস আমাদের কাছে চায় না যেটা আমরা ওকে দিতে পারবো না। আর ও তো জানেই মা তো সেলাই কাজ করতে পারে। সেজন্য পোশাকের আবদারটা একটু বেশিই করে। আমি যখন সোনার গহনা পরি তখন আমাকে বলে ওকেও যেন ওই রকমেরই গহনা বানিয়ে দেই। সেজন্য গত ১.৫ থেকে ২ বছর আগে আমি আমার মেয়ের জন্য ছোট, ছোট কিছু সোনার গহনা বানিয়ে দিয়েছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের সংসার খরচ থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে আমি আমার মেয়ের জন্য যে ছোট ছোট সোনার গহনাগুলো বানিয়েছি সেসব নিয়ে। তার আগে বলে নিয়েছি আমার যেসব প্রিয় আপু এবং ভাইয়ারা আমার আগের ভিডিওগুলো দেখেছেন, লাইক করেছেন এবং অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন, আপনাদের কাছে অনুরোধ রইলো যদি এই কাজটি না করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এই হচ্ছে আমার মেয়ের জন্য বানানো ছোট, ছোট কিছু সোনার গহনা। একটা গলার ছোট চেইন, একজোড়া কানের রিং, ছোট্ট একটা নাকফুল আর একজোড়া রূপার চুড়ি। এটা হচ্ছে আমার মেয়ের গলার চেইনটা। এটাতে ৭ আনার মতো স্বর্ণ আছে। বেশি দিন হয় না বানিয়েছি। ১.৫-২ বছর আগে হবে বানিয়েছিলাম। তখন স্বর্ণের দাম ছিল ৳১,০০,০০০ ভরি। এই চেইনটা বানাতে আমার খরচ পড়েছে ৳৪৫,০০০ মতো। এটা সৌদি আরবের ২৪ ক্যারেটের স্বর্ণ। ২৪ ক্যারেটের গহনা কিন্তু আমাদের বাংলাদেশে বানানো হয় না। সৌদি আরব থেকেই রেডিমেড বানানো থাকে। আর এই চেইনটা বানাতে এই ৳৪৫,০০০ আমি কয়েক বছর ধরে সংসারের খরচ থেকে অল্প, অল্প করে জমিয়েছিলাম।
আর ওর বাবার কাছ থেকেও চেয়ে কিছু টাকা নিয়েছিলাম। এগুলো হচ্ছে আমার মেয়ের জন্য বানানো ছোট্ট এক জোড়া কানের দুল, মানে কানের রিং। এখানেও ৩ আনা স্বর্ণ আছে। যখন চেইনটা বানিয়েছিলাম তখন এই রিংগুলোও একসাথে বানিয়েছি। এই ৩ আনা স্বর্ণের দাম পড়েছে ৳১,০০,০০০ বড়ি হিসেবে ৳২০,০০০ মতো। ছোট হলেও রিং ২ টা কিন্তু খুবই সুন্দর আর আমার মেয়েরও খুবই পছন্দ হয়েছে। রিংগুলোর মাঝখানে গোল করে একটা বলের মতো ডিজাইন আছে। আর এই ডিজাইনটা কিন্তু নড়াচড়া করে না। এটা রিংয়ের ঠিক মাঝখান বরাবরই থাকে। আর এগুলো ব্যবহার করা হয় বাউটির মতো একদম ভিতর থেকে খুলে তারপরে কানের ছিদ্রতে বসানো হয়। সহজে এটা খুলেও পড়ে না। এই রিংগুলো ২৪ ক্যারেটের সৌদি আরব থেকে আনা হয়েছে ওই চেইনটার সাথেই। তো চেন আর এই কানের রিংগুলো বানাতে আমার ৳৬৫,০০০ খরচ হয়েছিল। আর এই ৳৬৫,০০০ মধ্যে প্রায় ৪০-৪৫,০০০ আমি কয়েক বছর ধরে সংসারের খরচ থেকে অল্প, অল্প করে জমা করেছিলাম। কারণ আমার একটা টার্গেট ছিল যে মেয়ের জন্য কিছু গহনা বানাবো। আর ওই টার্গেটটা নিয়েই কিন্তু আমি টাকা জমাতে শুরু করেছিলাম। আর যেহেতু স্বর্ণের দাম দিন, দিন বাড়তেছিল, সেজন্য বাকি টাকাটা ওর বাবার কাছ থেকে চেয়ে নিয়ে এই হালকা গহনাটা কিনে রেখেছি। এটা হচ্ছে ছোট্ট একটা নাকের ফুল। এই নাকের ফুলটা আমি কিনিনি। আমার বড় আপু আমার মেয়েকে গিফট দিয়েছে। যখন আমার বড় বোন ওর মেয়ের জন্য নাকের ফুল কিনতে গিয়েছিল, তখন আমার মেয়ের জন্য এই ফুলটাও কিনেছে। আমার বোনেরও একটাই মেয়ে। যদিও এখনো আমার মেয়ের নাকটা ফোটানো হয়নি। তবে ও খুব খুশি এই নাকের ফুলটা পেয়ে যে এখনো তো তার নাকটায় ছিদ্র করা হয়নি। কিন্তু ও নাকের ফুল গিফট পেয়েছে সেজন্য। আর এগুলো হচ্ছে আমার মেয়ের হাতের রূপার চুড়ি। ও যখন একদম ছোট ছিল, আমি যখন হাতে চুড়ি পরতে নিতাম, তখন আমার চুড়ি ধরে টানাটানি করত। তখন আমি ওকে এই ২ টা রূপার চুড়ি বানিয়ে দিয়েছিলাম। ২ ভরি রূপা লেগেছে এই ২ টা চুড়িতে। তখন রূপার ভরি ছিল ৳১,২০০ করে। আর ২ ভরি রূপা দিয়ে এই চুড়িগুলো বানাতে আমার খরচ পড়েছিল ৳২৮০০ থেকে ৳৩,০০০ মতো সম্ভবত। তো তখন থেকে এই পর্যন্ত আমার মেয়ে এই চুড়ি ২ টা ব্যবহার করে আসছে। অনেকদিন পর্যন্ত ব্যবহার করার কারণে কিছু, কিছু জোড়া খুলে পড়ে গেছে। আবার কিছু যেগুলো আছে সেগুলোও নষ্ট হয়ে গিয়েছে। তো এখন ভাবছি যে এগুলোকে ভাঙিয়ে আবার নতুন করে ওকে চুড়িগুলো বানিয়ে দেব। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের মেয়ে বউদেরকে সংসারের অল্প আয় থেকে খরচ কমিয়ে অল্প অল্প করে টাকা জমিয়ে এভাবে নিজের এবং মেয়ে সন্তানদের জন্য শখের সোনার গহনাগুলো বানাতে হয়। আমার মেয়ে হাতের আংটি এবং ব্রেসলেট পরার খুবই শখ, প্রায় বলে। তো আমি এখন অল্প অল্প করে কিছু টাকা জমাচ্ছি ওকে একটা হাতের আংটি আর হচ্ছে একটা ব্রেসলেট বানিয়ে দেব সেই জন্য। আপনাদের যাদের মেয়ে সন্তান আছে আপনারা সবসময় চেষ্টা করবেন সামর্থ্য অনুযায়ী মেয়েদের শখগুলো পূরণ করার জন্য। মেয়েদেরকে অনেক বেশি করে ভালোবাসবেন, তাদের আবদারগুলো পূরণ করবেন। কারণ মেয়েদের বিয়ে হয়ে যাওয়ার পরে শ্বশুরবাড়িতে বা স্বামীর সংসারে তাদের শখগুলো পূরণ নাও হতে পারে। তখন সবসময় আফসোস করে বলবে, বাবার বাড়িতেও কোনো শখ পূরণ হলো না, আর স্বামীর ঘরে এসেও কোনো শখ পূরণ হলো না। একটা মেয়ের জীবনে এর থেকে দুঃখের কথা আর কি বা হতে পারে? তাই শুধু ঘর-বাড়ি, টাকা-পয়সা, জমি-জমা এসব করলেই চলে না। মেয়েদের ছোট, ছোট শখগুলো মা হিসেবে পালন করতে হয়। এই তো আপনাদের সাথে কথা বলার মাঝে আমি আমাদের বিকেলের নাস্তাটাও রেডি করে নিলাম। আর আজকের নাস্তায় রেখেছি হচ্ছে আমার মেয়ের পছন্দের মোগলাই। আমার মেয়ে এই নাস্তাটা খেতে খুবই পছন্দ করে। সেজন্য ওর বাবা মাঝে, মাঝে মোগলাইটা বাহিরে থেকে নিয়ে আসে। আর আমি এর সাথে দিয়ে দিলাম তেঁতুলের চাটনি আর টমেটোর সস। আর সাথে দিলাম মসলা দিয়ে করা গরম, গরম রং চা। আমরা ৩ জন এখন নাস্তাটা করে নেব। আর ওর বাবার চেম্বার একদম আমাদের বাসার গেটের সাথেই। সুযোগ মতো এসে ওর বাবাও নাস্তাটা করে যাবে এক পাকে। আর নাস্তাটা করা শেষ হয়ে গেলেই আমি রাতের জন্য রান্না করতে চলে যাব।
আজকে রান্না করব মুরগির মাংস আলু দিয়ে। আমি যখন ব্রয়লার মুরগি রান্না করি, তখন মুরগিটা আগে ভেজে নেই। আর যখন পাকিস্তানি, কক অথবা লেয়ার মুরগি রান্না করি, তখন না ভেজে তেল মশলায় কষিয়ে রান্নাটা করে নিই। আমি রান্নায় সবসময় আলু একটু বেশি দেই, কারণ আমার বাচ্চারা আলুটা বেশি পছন্দ করে। আর আমিও আলুটা খেতে একটু বেশি পছন্দ করি সেইজন্য। তো এই তো মুরগির মাংসটাও কিন্তু আমার রান্না হয়ে গেল। আর আজকে সাথে রান্না করব হচ্ছে পাতলা ডাল। তো আমি যখন ডাল রান্না করি মাঝে মধ্যে মশারি ডাল আর মুগ ডাল একসাথে দিয়ে রান্না করি। আমার একসাথে ২ রকমের ডাল দিয়ে রান্না করলে খেতে একটু বেশি ভালো লাগে। আমি যখন ডালটা ঘুটনি করি তখন কখনোই চুলার উপরে ঘুটনিটা করি না। কারণ অনেক সময় দেখা গিয়েছে চুলার উপরে রেখে ডাল ঘুটলে চুলার আশপাশটাতে ছিটকে গিয়ে ময়লা হয়ে যায়। অনেক সময় গায়ের মধ্যে এসেও গরম ডাল পড়ে। তো সেজন্য আমি সবসময় ডাল ঘোটার আগে পাতিলাটা সিঙ্কের উপরে এনে তারপর আরাম করে মনের মতো ডালটা ঘুটে নেই। এটা আমার জন্য খুবই সুবিধাজনক হয়। চুলা মোছার বাড়তি ঝামেলাটাও হয় না। আর ভালো মতো মিহি করে ডালটাও ঘুটে নিতে পারি। এই তো এক, এক করে মুরগির মাংস আর ডাল ২ টা রান্নাই কমপ্লিট করে নিলাম। আর রান্নাগুলো এখন টেবিলেও সাজিয়ে দিয়ে দিলাম। তো ভিডিওর শেষ প্রান্তে এসে আবারও আপনাদের সাথে বলছি, যাদের মেয়ে সন্তান আছে মেয়েদেরকে যত্ন নিবেন। আপনাদের সামর্থ্য অনুযায়ী মেয়েদের শখ, মেয়েদের আবদার এবং মেয়েদের স্বপ্নগুলো পূরণ করবেন। আর মনে রাখবেন যে বাবা-মা মেয়ে সন্তানদেরকে সঠিকভাবে ইসলাম মোতাবেক লালন-পালন করে বিয়ে দেয়, তাদের জন্য চিরদিনের মতো জাহান্নাম অন্তরায় হয়ে যায়। আজকের ভিডিওটি আর বাড়াবো না। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং সুন্দর জীবন কামনা করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।